লিখেছে, এই যে মামুনি, তুমি যে নিজেকে ভালো মডেল বা তোমার অনেক ফলোয়ার্স আছে বলো, নিজেকে নায়িকা ভাবো, কিন্তু তুমি জানো না তুমি কি। আর তুমি যে কাজ করার ইচ্ছা চলে গিয়েছিল সেটা না, আসলে তোমাকে কেউ নেয় না। বাই দা ওয়ে, আমি কিন্তু কাউরির চেহারা দেখে বলছি না, সেটা ভগবানের দান, সবাই সবার মতো সুন্দরী। বাট তোমার অ্যাটিটিউডের কথা বলছি, আর খুব অ্যাটিটিউড নিয়ে ভিডিও বানাও, সেইগুলো বলছিলাম আর কি। উফ, এত বাজে কমেন্ট! বুঝতে পারছো না তো কাকে নিয়ে করেছে কমেন্টটা? আমাকে নিয়েই করেছে। কে করেছে সেটা বলবো না, কিন্তু কেন করেছে সেটা অবশ্যই বলবো। একটু কিছুটা বোঝার জন্য ফ্ল্যাশব্যাকে চলে যাও। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, অনেকদিন আগে আমি একটা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করেছিলাম অ্যাজ আ মডেল হিসেবে, অ্যাজ আ নন পেড মডেল হিসেবে। সে আমার মুখের ওপর এতটাই একটা বাজে মেকআপ করেছিল, সত্যি কথা বলতে এত বড় ভুরু আর এতটাই বাজে মেকআপ। হ্যাঁ, আমি জানি মেকআপের আগে আর মেকআপের পরে ফেসের একটু ডিফারেন্স থাকে, বাট এতটাও ডিফারেন্স হওয়া ভালো না যে মানুষ থেকে পুরোপুরি এলিয়েনে কনভার্ট হয়ে যাওয়া। হ্যাঁ, আমি কমপ্লিটলি একটা এলিয়েনে কনভার্ট হয়ে গেছিলাম। আমার চোখ, আমার হেয়ার স্টাইল পুরোপুরি একটা এলিয়েনের মতোই লাগছিল। তো ঘটনাটা ঠিক এইভাবে শুরু হয়। এই যে এই ব্লগটা যেটা দেখছো, সেটা আমি দুটো জায়গায় পোস্ট করেছিলাম, একটা হচ্ছে ইউটিউবে, একটা হচ্ছে ফেসবুকে। তো এই ভিডিওটাতে আমি বলেছিলাম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর সেকেন্ড এক্সপিরিয়েন্সের কথা, যেটা দুটোই সম্পূর্ণ আলাদা ছিল। তো ফার্স্ট এক্সপিরিয়েন্সে যে মেকআপ আর্টিস্টের কাছে আমি মেকআপ করেছিলাম তার নাম্বারটা আমার কাছে সেভ ছিল। তো হয়তো কোনোভাবে সে আমার ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে আমার এই ব্লগটা দেখে। আর ব্লগে যে আমি একদম ক্লিয়ার কাট বলেছিলাম যে একটা মোটা আইব্রু ছিল, আমার হেয়ার স্টাইলটা পুরো এলিয়ানের মতো লাগছিল, আর হ্যাঁ সত্যি আমাকে এলিয়ানের মতো লাগছিল। তোমাদেরকে আমি আরও একবার আরেকটা ছবি দিচ্ছি, যেটাতে তোমরা দেখো যে আমাকে এলিয়ানের মতো লাগছিল কি লাগছিল না। এই যে ছবিটা, তো তোমরা জানো যে আমাকে এলিয়েনের মতো লাগছিল কি লাগছিল না। আর আমি কিছু কিছু কথা বলেছিলাম যে আমাকে পুরোপুরি একটা টুলের মধ্যে বসানো ছিল। তোমরা তো জানো একটা ক্লাস ডেমনস্ট্রেশন দেখাতে গেলে একটা মেকআপ আর্টিস্টকে আর একটা মডেলকে কতটা ধৈর্য সহকারে বসে থাকতে হয়, কতটা ক্ষণ ধরে তাদেরকে মেকআপ করতে হয়, আর তাদের মডেলদেরকেও চুপ করে বসে থাকতে হয়। তো সেই জায়গাতে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম লেগেই যায়। তো আমি মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টার মতোই বসেছিলাম। তো 3 সাড়ে 3 ঘন্টা কি 2.5 ঘন্টা তোমরা এইভাবে স্ট্রেট বসে থাকতে পারবে, পেছনে কোনো রকম কোনো হেলানা না দিয়ে? তারপরে তোমার মুখের ওপরে যাচ্ছে, হেয়ারে যাচ্ছে, হিট যাচ্ছে, কত নাই কত রকম কিছু যাচ্ছে। তো সেইগুলো পুরোপুরি আমি কোনো কিছু বলিনি, আমি শুধু বলেছি সে আমাকে একটা চেয়ার প্রোভাইড করতে পারতো টুল না হয়ে। তো আমি কিন্তু এত ডিটেলসে কিছুই সেরকম বলিনি, আমি জাস্ট আমার ব্লগে আমার বলা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর সেকেন্ড এক্সপিরিয়েন্সের মধ্যে কম্পেয়ার করে আমি কিছু কথা বলেছিলাম। তো সে সেটা দেখে বুঝতেই পেরেছে যে সে আমার সাথে করেছিল, হয়তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছে আমি তার কথা বলছি। তো বোঝার পর তার হোয়াটসঅ্যাপ যেহেতু আমার কাছে ছিল, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল, আমি যেহেতু তার নাম্বারটা সেভ করে রেখেছিলাম, সে একটা স্ট্যাটাস দিয়েছে। আজ আমি ভিডিওটা বানাচ্ছি, তো সে কাল রাত্রি 11টা 16তে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আর এখানে দিয়েও দিচ্ছি। এই যে দেখো, আর তোমাদেরকে আমি পড়েও শোনাচ্ছি। তো লিখেছে, এই যে মামুনি, তুমি যে নিজেকে ভালো মডেল বা তোমার অনেক ফলোয়ার্স আছে বলো, নিজেকে নায়িকা ভাবো, কিন্তু তুমি জানো না তুমি কি। আচ্ছা, আর তুমি যে কাজ করার ইচ্ছে চলে গিয়েছে সেটা না, আসলে তোমাকে কেউ নেয় না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কাউরির চেহারা দেখে বলছি না, সেটা ভগবানের দান, সবাই সবার মতো সুন্দরী। বাট তোমার অ্যাটিটিউডের কথা বলছি, আর খুব অ্যাটিটিউড নিয়ে ভিডিও বানাও, সেগুলোও বলছিলাম আর কি। সো তোমাদেরকে আমি এটা তো দিয়েই দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে প্রত্যেকটা অ্যালিগেশন আমার উপর লাগানো, প্রত্যেকটা লাইনে ওর আমার উপর যে একটা ক্ষোভ, একটা রাগ, যে আমি ইনডাইরেক্টভাবে ওকে বলেছি, সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আর এই প্রত্যেকটা লাইন আমি তোমাদের কাছে ক্লিয়ার করব যে ও কীভাবে কথাটা আমাকে বলেছে আর কিভাবে কথাটা ও ভুল বলেছে। এই ভিডিওটা দেখার পর হয়তো বলতেই পারে যে আমি তো তোমাকে কিছুই বলিনি, কিন্তু ওর প্রোফাইলটা আমি যদি পারতাম দিয়ে দিতাম। ওর প্রোফাইলে তোমরা মডেল গিয়ে দেখতে পাবে, ওদের একটাও মডেল, আমি কিন্তু নিজেকে একদম বড়াই করছি না, কিন্তু ওর মডেলের কিন্তু একটাও হাই ফলোয়ার্স নেই, আমারও এমন কিছু হাই নেই। আমি যখন ওর কাছে কাজ করি তখন কিন্তু আমার অনেক কম ফলোয়ার্স ছিল, বাট ও এসেছিলো কিন্তু পার্টিকুলারলি আমার কাছে ফলোয়ার্স হিসেবেই। কারণ তোমরা আমাকে যে ভিডিওটা দেখছো, এটাতে কিন্তু আমার ফেসটা অনেক স্মুথ লাগছে, অনেক ক্লিয়ার লাগছে, কিন্তু সামনাসামনি কিন্তু এরকমটা কোনো দিনই না। এই ভিডিওটা কিন্তু অনেক এডিট করা থাকে, আমার রিয়েল ফেস কিন্তু ওরকম না। আর সে কিন্তু সেটা দেখেছিল যে আমার রিয়েল ফেসটা কীরকম নাকি, কিন্তু মেকআপটা আমার ফলোয়ার্সটা দেখেই করেছিল। সো এবার ওর আমি লাইনগুলো ক্লিয়ারে আসি। ও যে লিখেছে, এই যে মামুনি, তুমি যে নিজেকে ভালো মডেল বা তোমার অনেক ফলোয়ার্স আছে বলে নিজেকে নায়িকা ভাবো,
দেখো, আমি নিজেকে কোনোদিনই ভালো মডেল বলিনি। আমি কিন্তু আমার এই ব্লগেও বলেছি যে আমি কিন্তু কিছুই জানি না, জাস্ট আমার মনে হয়েছে যে এইটা হয়তো আমার সাথে করলে ভালো লাগবে, এইটা হয়তো আমার মুখে, এটা হয়তো আমার চুলে করলে ভালো লাগবে। দেখো, এখনকার দিনে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে আর যাদের রিলসেই বলতে গেলে বিউটিশিয়ানের অনেক মেকআপ আর্টিস্টের অনেক রকম ভিডিও আসে, তারা কিন্তু একটু কম্পেয়ার করতে পারে যে না এইটা ভালো কিংবা এইটা ভালো। তারা কিন্তু কম্পেয়ার করার মতো সেই যোগ্যতাটা নিজের চোখকে দেয়। আমরা কিন্তু সবাই চোখে দেখতে পাই। এই যে তোমার সাজানো আর এই যে যার সাথে কম্পেয়ার করেছিলাম তার সাজানো, দুটো সাজানোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি ভালো মডেল না মডেল এটা জানি না, আমি একটা মানুষ হয়ে বলেছিলাম যে এই সাজাটা আমার উপর একদমই স্যুট করেনি। না মেকআপটা স্যুট করেছিল না হেয়ার স্টাইলটা স্যুট করেছিল, আমি জাস্ট এটাই বলেছিলাম। আর এই যে তোমার অনেক ফলোয়ার্স আছে, এই যে ফলোয়ার্স বলে তুমি যা আমাকে হিন্ট মারছো, এটা তুমি বুঝিয়ে দিলে, তার জন্যই এই ভিডিওটা আমার করা। আর তোমার হোয়াটসঅ্যাপে এমন অনেকে আছে যারা আমারই ফ্রেন্ডস, তারা বুঝতে পারবে যে বৃষ্টিকে এই কথাগুলো বলা যেত, সেটা তোমার ক্লিয়ার করা উচিত, তাই না? তারাও দেখুক যে এই সাজটার মধ্যে কতটা পার্থক্য। সো তারপরে আমি বলবো, তুমি নিজেকে নায়িকা মনে করো। লিটারেলি আমি নিজেকে নায়িকা মনে করি না। তোমরা আমার এই ফেসটা আর আমার সামনাসামনি ফেস দেখলে খুব ভালো করে বুঝতে পারবে যে দুটোর কত রকম পার্থক্য। হ্যাঁ, স্কিন কালারটা হয়তো একটু পার্থক্য থাকে, বাট আমার কিন্তু স্কিনের টেক্সচার অনেকটাই খারাপ যতটা তোমরা ভিডিওতে দেখছো তার থেকে। এটা আমি কিন্তু অনেকবার লাইভে এসেও বড়াই করেছি। আমি কিন্তু বলি, আমাকে যারাই কিউট বলে, যারাই ভালো বলে, আমি বলি আমি এতটাও সুন্দর দেখতে না যতটা আমাকে ভিডিওতে লাগে। সো সেই ক্ষেত্রে তুমি যে আমাকে নায়িকা বলছো, সেটা কিন্তু একমাত্র তোমারই ধারণা যে আমি নিজেকে নায়িকা মনে করি। এটা কিন্তু আমার একদমই ধারণা না যে আমি নিজেকে নায়িকা মনে করি। সেটা তোমার ধারণা। তুমি যদি আমাকে নায়িকা মনে করো, এটাতে সত্যি আমার কিছুই করার নেই। আর তোমার কথায় যদি আমি নিজেকে নায়িকা মনে করতাম না, তাহলে হয়তো আমি এতদিনে টলিউডে কিংবা বলিউডে চলে যেতে পারতাম। ভাই দাবে, আমি নিজেকে একদমই নায়িকা বলে মনে করি না। সেটা তুমিই মনে করছো, আর সেটা তুমি আমার ব্রেনে ঢুকিয়ে দিচ্ছ যে আমি নায়িকা মনে করছি নিজেকে। ওকে, সো এরপর নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। তুমি যে কাজ করার ইচ্ছে চলে গিয়েছিল সেটা না, আসলে তোমাকে কেউ নেয় না। আচ্ছা, তোমরা আগে এই লাইনটা শোনো, ঠিক আছে? তো এত একটা ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার পর আমার মনটা না লিটারালি ভেঙে গিয়েছিল মডেল হিসেবে কাজ করার দিক থেকে। এই যে লাইনটা তোমরা শুনলে, যেখানে আমি বলেছি কথাটা, সেই কথাটার সাথে এই কথাটা কতটা মিল পাচ্ছ না তোমরা? হুম। তো আমি এখানে একটাই কথা বলবো, আমি তখন একবার করেছিলাম, এখন একবার করেছি। কিছু কাজ করা হয় পারিশ্রমিকের জন্য, কিছু কাজ করা হয় পারিশ্রমিক না পাওয়ার জন্য, কিছুটা খ্যাতি পাওয়ার জন্য। তো বেসিক্যালি আমার কিন্তু একটা শখ ছিল, মডেল হিসেবে কাজ করা আমার একটা শখ ছিল। আর ফার্স্ট ইমপ্রেশন কিন্তু মানুষের অনেকটা জায়গা নেয়, তোমরা অনেকেই জানো। তোমাদের সাথেও এটা হয়েছে যে ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হলে তোমরা কিন্তু সেকেন্ড বার ওই দিকে যেতেই চাও না, তাই না? সো আমার সাথেও লিটারেলি এমনই হয়েছিল, আমার ফার্স্ট ইমপ্রেশনটাই বাজে ছিল। তো সেই ক্ষেত্রে আমাকে বলেছে যে তোমাকে কেউ নেয় না। আচ্ছা, আমাকে কেউ নেয় না, এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই যে এই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, আমার ফেসবুকে পোস্ট করা আছে 7ই ফেব্রুয়ারি 2024। আমি এই ভিডিওটা যখন পোস্ট করি তার মোটামুটি 4-5 দিন আগে আমি তার কাছে মেকআপ করেছি। মানে এটা 7 তারিখ, হয়তো আমি তার কাছে 2 তারিখ কিংবা 3 তারিখে মেকআপটা করেছি। ওকে, সেকেন্ড অফ অল তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো। এই যে এখানে কি লেখা রয়েছে, আগে তোমরা ডেটটা দেখো। এটা হচ্ছে 7ই এপ্রিল 2024, ঠিক আছে? আর এখানে মেসেজটা উনি কি করেছেন, আমাকে এটা ফেসবুকে মেসেজ করেছেন উনি, যে বলছি স্টুডেন্ট এক্সাম আছে, তুমি কি নন পেড মডেল করবে? একটু নিজের কথাতে নিজেই ফেঁসে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেল না? তুমি আমাকে নিজেই বললে যে আমাকে নাকি কেউ নেয় না, আর তুমি নিজেই একবার আমাকে মেকআপ করার পর সেকেন্ড বার আবার ডাকছো। কেন, আমাকে না কেউ নেয় না, তো তুমি কেন সেকেন্ড বার আমাকে ডাকছো বলো তো? এটা একটু কেমন হয়ে গেল না দেখতে, শুনতে একটু কেমন লাগছে? তো এটা গেল আরেকটা ওনার লাইনটা ক্লিয়ার করা। তো এরপর যাই আরেকটা লাইনে। উনি লিখেছেন, বাই দ্য ওয়ে, আমি কিন্তু কাউরের চেহারা দেখে বলছি না, সেটা ভগবানের দান, সবাই সবার মতো সুন্দরী। আচ্ছা, তুমি যদি চেহারার কথা নাই বলো, তাহলে আমার এখন প্রায় 40,000-এর মতো ফলোয়ার্স, তাহলে তারা তো আমার চেহারা দেখে আমাকে ফলো করেছে।
তো সেই ক্ষেত্রে তুমিও তো নিশ্চয়ই আমার ফলোয়ার্সটার চেহারা দেখেই নিয়েছো, তাই না? এখন আমার ফেসের ভ্যালু নাই, এখন আমার ফেসের ভ্যালু অতটাও হয়নি, কিন্তু যখন হয়তো ফেসের ভ্যালু হয়ে যেত তখন তোমরা পপুলারগুলোকেই না নেবে। তুমিও তো একটা মেকআপ আর্টিস্ট, তুমি একটা মেকআপ আর্টিস্ট। এখন তোমার কি মনে হবে যে যারা পপুলার মডেল আছে তাদেরকে নেওয়া, না একদম যারা নতুন উঠছে তাদেরকে নেওয়া? তারা যদি একসময় নন পেড করে, তোমারও তো মনে হবে যে না আমি এই বড় মডেলটাকে নিই, কেন এই ছোট মডেলটাকে নেব, মনে হবে না? আর তুমি যে বলেছো ভগবানের দান, হ্যাঁ সত্যিই ভগবানের দান, আমার ভগবানের দানটা আমার আমার কাছে খুব প্রিয়। কিন্তু তুমি যে ফার্স্ট লাইনটা বললে যে নিজেকে নায়িকা মনে করো, আবার পরের লাইনে বলছে যে ভগবানের দান, সবাই সবার মতো সুন্দরী, আবার তুমি প্রথম লাইনেই গেলে দেখা যাবে যে তুমি কি সেটা তুমি নিজেও জানো না। ওকে, তোমার কথাগুলোতে যেন তোমাকেই গোলট পালট লাগছে, বুঝলে তো? তো এই লাইনটা আমরা বাদই দিলাম, এই লাইনটা তোমাদের কাছে একদম জল জ্যান্ত পরিষ্কার যে ও কি বলতে চাইলো। তো এরপর আমি যাব লাস্ট লাইনে। আমাকে বলেছে যে তোমার অ্যাটিটিউড আর কথা বলছি, আর খুব অ্যাটিটিউড নিয়ে ভিডিও বানাও, সেইগুলো বলছিলাম আর কি। তো তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, তারা আমার ইউটিউবে এইটা নিয়ে 4টে ব্লগ পোস্ট করা দেখতে পাবে। এই 4টে ব্লগের মধ্যে একটাও ব্লগ তোমাদের কাছে যদি অ্যাটিটিউড বলে লেগে থাকে, তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও যে আমি অ্যাটিটিউডভাবে করেছি। আর যদি তোমরা অন্যান্য শর্টসের ব্যাপারে যেতে চাও, সেগুলো তো আমি নিজের ভয়েস ইউজই করি না, সেটা আমি ক্রিয়েটিভ রিঙ্কির ভয়েস নিই। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমি বলি, আমার ফেসবুকে মোটামুটি 1000-2000 ভিডিও পার হয়ে গেছে, তার মধ্যে কিন্তু সবই রিলস। আর আমি কিন্তু এমন রিলস বানাই না যেগুলো আমার অ্যাটিটিউড চেহারা থাকে। আর লিটারেলি আমি অ্যাটিটিউড চেহারা পারি না। অ্যাটিটিউড চেহারা মানে এক ভুরু তোলা, অন্যরকম রিয়াকশন দেওয়া, এগুলো কিন্তু আমি পারি না। আর অ্যাটিটিউডভাবে কথা বলি, হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকেই বুঝতে পারবে যে আমার অ্যাটিটিউড লেভেলটা কোথায়, অ্যাটিটিউড লেভেলটা আছে না আছে সবাই বুঝতে পারবে। আর যারা এতদিন ধরে আমাকে ফলো করছে, যারা এতদিন ধরে আমাকে দেখছে, তারাও জানবে হয়তো এই অ্যাটিটিউডের ব্যাপারটা না তোমার কাছেই সেটা লেগেছে যে অ্যাটিটিউড, তাছাড়া কারোর কাছে অ্যাটিটিউড লেগেছে বলে তো আমার লিটারালি মনে হয় না। সো বাই দ্য ওয়ে, অ্যাটিটিউডটা হতে পারে আমার আছে, সেটা তোমার চোখে ধরা পড়েছে, আর কারোর চোখে ধরা পড়েনি। আর আমি এমন করে কথাবার্তা বলি, এমন করে মানুষের সাথে মিশি, হয়তো তাদেরও মনে হবে না যে আমার অ্যাটিটিউড আছে, সেটা তোমারই মনে হবে, কারণ তোমার কাছে আমি 3 থেকে 3.5 ঘন্টা একভাবে একটা টুলের উপর বসেছিলাম, কোনো কথা বলিনি। তুমি নিজেও শুদ্ধ বলেছো যে আমার কাছে আগেও মডেল এসেছে, তারা এত কথা বলে, তুমি কেন কথা বলো না, তুমি কেন চুপ করে বসে আছো, এই কথাটা বলেছিলে তাই না? তার জন্য হয়তো তোমার কাছে আমার এত অ্যাটিটিউড যে আমি চুপ করে বসেছিলাম। আমি কেন চুপ করে বসেছিলাম বলো তো? কারণ আমি আমার নিজের ওই রূপটা দেখতে পাচ্ছিলাম না। এই হলো ওর মেসেজের পুরোপুরি ক্লিয়ার কাট করে দেওয়া। তো আরেকটাও তোমাদেরকে কথা বলি, যখন উনি আমাকে সাজায়, কমপ্লিটলি সাজিয়ে নেওয়ার পর ওনার স্টুডেন্টরাই বলেছিল যে মডেলের ভুরুটা একটু মোটা লাগছে। তো উনি একটাই কথা বলেছিলেন আমাকে যে ছোট মুখে মোটা ভুরু খুব ভালো লাগছে দেখতে। তো তোমরাই জানাও, ছোট মুখে এই হেয়ারস্টাইল, এই আইব্রো, না এই সেম মুখে এই হেয়ারস্টাইল, এই ব্রু, আর এত সুন্দর মেকআপ, দুটোর মধ্যে কম্পেয়ার করার মতো অনেক জিনিস আছে আমি জানি। সো আমার একটাই জিনিস বলার ছিল ওনাকে, যে কেউ যদি আমাকেই ফলোয়ার্স নিয়ে ইউজ করে আর তারপর ফলোয়ার্সেরই খোটা দেয়, ইভেন আমি নিজেকে নায়িকা মনে করি আর চাই চাঁদের পরি মনে করি, চাই যাই মনে করি, সে যদি আমাকে সেটা নিয়ে হিন্ট দেয়, একটা কোনো খোটা দেয়, উপরন্তু আমার অ্যাটিটিউড নিয়ে কোনো কথা বলে, যদি বলে আমি তোমাকে এই করছি ওই করছি, তো লিটারেলি এটার উত্তর আমাকে দেওয়ার ছিলই। সো আমি উত্তর দিলামও। আর এরপর চাই না তুমি কি করবে। আর হ্যাঁ, একটা কথা আমি জিনিস দেখলাম, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এই যে এই ভিডিওটা করেছি, উনি হয়তো বলতে পারেন, উনি হয়তো মনে করতে পারেন যে আমি তো ওনাকে নিয়ে কোনো কথা বলিনি, তাও আমি কেন ওনার সাজ দিলাম, কেন ওনাকে নিয়ে আমি কথা বলছি, প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেকবার কথা বলছি, কেন ওনার সাজেরগুলো আমি ওনাকে দিচ্ছি। অনেকে তো ওনাকে চেনে নেবেন না, কারণ আমি ওনার কাছ থেকে মডেল হিসেবে কাজ করেছি, আর তার জন্য উনি এই ছবিগুলো দেখছেন, ওনার তো রেপুটেশন খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি, ইনস্টাগ্রামে একটা আর ফেসবুকে 2টো রিলস পোস্ট করা ছিল, তো ওনার কাছেও পোস্ট করা ছিল, ওনার কাছে একটা ট্রান্সলেশন পোস্ট করা ছিল। তো উনি যখন আমাকে এই হোয়াটসঅ্যাপে এই কমেন্টটা পাস করেন, অ্যান্ড উনি 11টা 16তে করেছিলেন, দেন আমি যখন স্ট্যাটাসটা ওয়াচ করে নিই, তারপরে উনি ওটা ডিলিট করে দেয়।
কাল রাতে 11টার সময় করলে আজকেও রাত্রে 11টার সময়তে ডিলিট হওয়ার কথা। তো উনি পার্টিকুলারলি আমার জন্যই রেখে দিয়েছিলেন যে কখন আমি দেখবো তারপরে উনি ডিলিট করবেন। আর তারপরে আমি গিয়েছিলামও ওনার কাছে ডেটটা নিতে, যে উনি আমাকে যে ডেটে সাজিয়েছিলেন সেই ডেটটা নিতে, কারণ উনি আমার 2-1 দিন আগেই পোস্ট করেছিলেন, তো ওনার ডেটটা কনফার্ম পাওয়া যেত। তো আমি ওনার অ্যাকাউন্টে গিয়ে দেখি ওনার অ্যাকাউন্টে 2টো ভিডিও পোস্ট করা ছিল, সেই 2টো ভিডিও উনি ডিলিট করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে তিনি যে আমাকে সাজিয়েছেন এটার তো কোনো প্রুফই থাকলো না, তাই না? আমি এই রিলসগুলো যখন আমি পোস্ট করি তখন আমি সেখানে মুয়া বলে ট্যাগ করেছিলাম আমার মুয়াকে, কিন্তু যখন আমি এই রিলসগুলো পোস্ট করি তখন তো আমি সেখানে কোনো মুয়াকে ট্যাগই করিনি। তো সেই ক্ষেত্রে আমি যে কাকে নিয়ে কথা বললাম সেটা কিন্তু কেউ জানলো না, আর যাকে নিয়ে কথা বলছি সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারলো। তো আমার মনে হয় এরপর কাউকে অ্যালিগেশন দেওয়ার আগে, কাউকে একটা কথা বলার আগে, কিংবা কাউকে নিয়ে কোনো কিছু বাজে বলার আগে নিজে কতটা কি করছো সেটা দেখো। আর সত্যি কথা, আমাদের চোখ আছে, আমরা দেখতে পাই যে কোন মেকআপটা ভালো কোন মেকআপটা খারাপ। আর আমি জাস্ট আমার মন্তব্য বলেছিলাম, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে আমার সাথে কি হয়েছে। আমি একদম বলিনি যে তুমি হোল মেকআপ আর্টিস্টটাই খারাপ, তুমি মেকআপটাই বাজে করো, তুমি কোনো দিনই ভালো মেকআপ করো না, কোনো দিনই কারোর ভালো মেকআপ তুমি করোনি, এই কথা কিন্তু আমি একবারও বলিনি। আমার সাথে কি হয়েছিল পার্টিকুলারলি আমার মতামতটা কিন্তু আমি দিয়েছিলাম আমার ব্লগে। তুমি সেখান থেকে কয়েকটা পার্ট নিজের গায়ে বুঝেছো, আমি তোমাকেই বলেছি সেটা নিজের গায়ে পুরোপুরি মেখে নিয়ে তুমি আমাকে যখন হোয়াটসঅ্যাপে কমেন্টটা পাস করো তখন আমি বাধ্য হই তোমাকে নিয়ে ভিডিওটা বানাতে। ওকে, তো আর আমি আর বেশি কিছু বলবো না। আমি জানি যাকে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি সে খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে আমি তাকে কি কথা বলেছি, আর আশা করি সে প্রত্যেকটা আমাকে যে লাইনগুলো বলেছে সেই লাইনের ক্লিয়ার কাট উত্তর সে পেয়ে গেছে। আর আমি তাকে এটাই বলতে চাই, দেখো দিদি, তোমার কাছে অনেক পেড মডেল যায়, অনেক নন পেড মডেল যায়, তারা আমার থেকে অনেক দেখতে ভালো। আমি তো কীরকমই দেখতে না দেখতে, তারা আমার থেকে শত গুণে দেখতে ভালো। তাদেরকে তুমি সেইভাবেই অ্যাটেন্ড করো। তুমি আমাকে যেভাবে করেছিলে সেটা আমার একদমই ভালো লাগেনি। আর সত্যি কথা, আমি সেখানে চুপই ছিলাম, সেটা তুমিও জানো, তোমার ক্লাসের স্টুডেন্টগুলোও জানে যে আমি কীরকমভাবে ছিলাম না ছিলাম। এর থেকে বেশি তোমাকে আমি আর কিচ্ছু বলার নেই। আর ব্যাস এটুকুই তোমাদেরকে বলতে চাই। তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে আমি কি কোথাও ভুল ছিলাম, এই দুটো মেকআপের মধ্যে কম্পেয়ার করে কি আমি কোথাও ভুল করেছি। আর এই মেকআপটাতেও আমি কাউকে মেনশন করিনি, হ্যাঁ এই মেকআপটাতে আমি মেনশন করেছিলাম যেটা আমাকে কে সাজিয়েছে না সাজিয়েছে তার চেহারা আমি দিইনি, কিন্তু আমার ফেসবুক ব্লগে, আমার ফেসবুক লাইভে তার চেহারাও রয়েছে। কিন্তু এই ছবিটাতে আমি কিন্তু কাউরি নাম মেনশন করিনি, কাউরি ছবি মেনশন করিনি, কাউরি পেজ মেনশন করিনি, কাউরি প্রোফাইল মেনশন করিনি, কিচ্ছু করিনি। সো সে বুঝতে পেরেছিল। অ্যান্ড এখন তো তার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তার প্রোফাইলে সে আমার কোনো ভিডিও রাখেনি, আর আমার প্রোফাইলে ভিডিও আছে, আমি আমার প্রোফাইলে ভিডিও নিয়ে বলতেই পারি। তো কোনো প্রুফই থাকলো না যে সে মেকআপটা করেছে না করেছে। তোমার কাছে এটাই বলার ছিল। তো তোমরাও জানিও এই দুটো ছবির মধ্যে কতটা ঠিক পার্থক্য আছে, তোমরাও জানিও এইটার মধ্যে আর এইটার মধ্যে কতটা পার্থক্য আছে। তো কমেন্টে জানিও, আর তোমাদেরকে কিছুই বলার নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ব্লগে। হ্যাঁ আমি ব্লগ এডিট করছিলাম, বাট এই কমেন্টটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, আর আমি ভিডিওটা বানালাম কারণ আমার মনে হলো আমার ভিডিওটা বানানো খুব ইম্পর্টেন্ট। কেউ আমার নামে একটা ভুল অ্যালিগেশন এরকমভাবে লাগালে, কারণ তার ফ্রেন্ড লিস্টও অনেক আমার কমন ফ্রেন্ড আছে যারা আমাকে নিয়ে বাজে ভাববে, কারণ কেউই ঘাসে মুখ দিয়ে চলে না, সবারই মাথাতে ঘিলু বলে জিনিস আছে, হয়তো তার নেই, তাছাড়া আমাদের সবারই আছে। তো তার জন্য আমি এটা ক্লিয়ার করার ছিল, আমি ক্লিয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মেকআপের ব্যাপারে তোমরা অবশ্যই বলো, আমার জানাটা খুব দরকার যে আমি কোথাও ভুল কিনা। ঠিক আছে, তো আর কিছুই তোমাদেরকে বলবো না। আর চেহারা নিয়ে তো কাউকে আমি কিছু বলবোই না, সেও অনেক সুন্দর দেখতে, তাকে সত্যিই ভগবান তৈরি করেছে, আর আমাকেও সত্যি ভগবানই তৈরি করেছে। তার ছবিতেও ফিল্টার মারা থাকে, এডিট করা থাকে, আমারটাতেও করা থাকে। সো চলো এখনকার মতো বাই বাই বাই।